আসসালামু আলাইকুম। আজব এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূস মহোদয়ের সাথে তারেক রহমানের সাক্ষাৎকার বা বৈঠকের পরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেন রাজনৈতিক সমস্ত পক্ষই অসন্তুষ্ট, এক কথায় বলা যেতে পারে। কেউ কেউ প্রশ্ন তুলছেন যে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন, তিনি একটা দলের প্রতি ইনক্লাইন্ড হয়ে পড়লেন। কেউ কেউ বলছেন বিএনপির সাথে অন্যান্য দলগুলোর সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার অন্যতম একটা উৎস হচ্ছে এই বৈঠক। কেউ কেউ বলছেন প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বা কেওয়া সৃষ্টি করে একটা পক্ষ অর্থাৎ প্রধান উপদেষ্টা এখান থেকে সুবিধা আদায় করতে চাচ্ছেন। আবার বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো মনে করতেছেন যে তাদেরকে ইগনোর করা হয়েছে, তাদেরকে পাত্তা দেওয়া হয় নাই, তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। অনেকেই আবার এই বিষয়টাকে কেন্দ্র করে সেনাবাহিনীর সাথে সরকার এবং বিএনপির একটা দূরত্ব তৈরি করার জন্য অপতৎপরতা শুরু করেছে। তারা বলতেছে সেনাবাহিনীকে ইগনোর করা হয়েছে, সেনাবাহিনীকে অপমান করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন এই সকল বিষয় বলার কারণটা কি? কারণটা আমি যদি এক কথায় বলি, এই গত 10 মাসে আপনারা কি লক্ষ্য করেছি? আমরা লক্ষ্য করেছি এই উপদেষ্টা পরিষদের সাথে ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশের সবচাইতে বড় অ্যাক্টিং রাজনৈতিক দল বিএনপির একটা দূরত্ব, এবং সরকার এনসিপি এবং জামাত ইসলামীর প্রতি ইনক্লাইন্ড ছিল, তাদের দ্বারা প্রভাবিত ছিল, তাদের দ্বারা পরিচালিতও হচ্ছিল। অস্বীকার করার কোনো উপায় নাই, সাধারণ মানুষ সব বোঝে। এখন যখন সেই বিএনপির সুপ্রিম পাওয়ারের সাথে প্রধান উপদেষ্টা মিটিং করলেন, তখন সকলেই মনে করতেছে তাদেরকে, বিশেষ করে এনসিপি মনে করতেছে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। জামাত ইসলামী মনে করছে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। তাদের কথায় সেই বিষয়গুলো প্রকাশ পাচ্ছে। আমি যদি একটু কোশ্চেন করি যে এই গত 10 মাস যে জামাত ইসলামী এবং এনসিপির উপর যে এই সরকার ভর করেছিল, তাতে এই সরকারের কতটুকু লাভ হয়েছে, বাংলাদেশের জনগণের কতটুকু লাভ হয়েছে? অস্বীকার কেউ করতে পারবেন? জামাত ইসলামী এবং এনসিপির নেতৃবৃন্দ, আপনারা এই সরকার থেকে সর্বতভাবে সুবিধা গ্রহণ করেছেন। প্রশাসন থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় নিজেদের লোক বসিয়েছেন। তাদের কাছ থেকে সুবিধা বলতে শুধু অর্থনৈতিক সুবিধার কথা বলছি না। কেউ কেউ অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেছেন, কেউ কেউ প্রশাসনিক সুবিধা গ্রহণ করেছেন, অন্যান্য সুবিধা, রাজনৈতিক সুবিধা গ্রহণ করেছেন। বিনিময়ে কি হয়েছে? বিনিময়ে ডক্টর ইউনূস বিতর্কিত হয়েছে। তিনি শুরুতে যে আপামর প্রায় 100% মানুষের সমর্থন নিয়ে সরকারটা শুরু করেছিলেন, সেই সমর্থনটা আর তিনি ধরে রাখতে পারেন নাই। তিনি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন। সেই সাথে কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড, দুর্নীতি, মব কালচার, মবক্রেসি মানুষকে সরকার থেকে একদম বিচ্ছিন্ন করে ফেলছিল। সেই সাথে এই দলগুলো, যে দলগুলো এই মবক্রেসির সাথে যুক্ত বা এই মবক্রেসির জন্য যে দলগুলোকে জনগণ দায়ী মনে করে, তাদের গ্রহণযোগ্যতাটা যে একে একে কমতেছিল এই মবক্রেসির কারণে, এই দুর্নীতির কারণে, এটা কি তারা বুঝতে পেরেছে? একটাবার এনসিপি এবং জামাতে ইসলামীকে যদি জিজ্ঞেস করি যে আগস্টের পরে, অব্যবহিত পরে আপনাদের অবস্থানটা সাধারণ মানুষের কাছে কোথায় ছিল, আজকে 10 মাস পরে কোথায় আছে? আপনারা প্রশাসনিক সুবিধা নিয়েছেন, জায়গায় জায়গায় মানুষ সেট করেছেন, নিজেদের দলের লোকজন সেট করেছেন, অর্থনৈতিকভাবে আপনারা স্বাবলম্বী হয়েছেন অনেকেই, কিন্তু আপনাদের জনসমর্থনটা কোথায় গিয়ে ঠেকেছে? বিশ্বাস না হলে, জেগে জেগে ঘুমালে সেই ঘুম কখনো ভাঙানো যায় না। এনসিপি এবং জামাত ইসলামীকে একটু বলতে চাই যে নিরপেক্ষভাবে তারা জরিপ চালাক,
তাদের রাজনৈতিক সংগঠনের আওতায় নয়, অন্য কারো মাধ্যমে, অরাজনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে তাদের অবস্থানটা আগস্টে কোথায় ছিল, আগস্ট পরবর্তী সময় কোথায় ছিল, আর এখন কোথায় আছে। আর বিএনপিকে দূরে রেখে সমস্যার সমাধান করা বাংলাদেশে সম্ভব? আমার তো মনে হয়, যদি আওয়ামী লীগ তো নিষিদ্ধ, এখন যদি বিএনপিকে এক পাল্লায় রাখা হয় আর বাকি দলগুলোকে এক পাল্লায় রাখা হয়, কি অবস্থা হবে? সবাই একটু নিজের দিকে তাকান। সবচাইতে বড় কথা, আপনাদের প্রতি মানুষের সমর্থনের দিকে তাকান, মানুষের অবস্থানের দিকে তাকান, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। বাংলাদেশের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন, নিজের দলের জন্য নয়, নিজের জন্য নয়। আপনার দলের জন্য কাজ করতেছেন, আপনারা নিজের জন্য কাজ করতেছেন, আপনারা বাংলা মানুষের জন্য কাজ। 10 মাসে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য একটা সিদ্ধান্ত আপনারা নিজেরা নেন নাই, আপনারা সরকারকে নিতে বাধ্য করেন নাই, বরং আপনারা সরকারের মধ্যে থাকা আপনাদের লোকজনদেরকে দিয়ে সরকারের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, বাধার সৃষ্টি করেছেন। সেই দোষে থেকে বিএনপিও না, মানে বাদ না, বিএনপিও সেই দোষে দুষ্ট। কিন্তু আশা করতেছি এখন অন্তত বিএনপির সমর্থিত লোকজন, প্রশাসন থেকে শুরু করে সরকার অভ্যন্তরের লোকজনগুলো সরকারকে সহায়তা করবে এবং বাংলাদেশ আগামী এই কয়েকটা মাস খুব সুন্দরভাবে পরিচালিত হবে, শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। খোদা হাফেজ, ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।